আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই বিলাপের ধ্বনি আমাদের বউদের। যেভাবে আমার কোল খালি হয়ে গেছে স্বামী, ওইভাবে ওদের সিঁদুরটাও হারিয়ে গেছে স্বামী। ওদের সিঁদুর মুছে গেছে। মহারাজ, আপনি তো অনেক বড় যোদ্ধা, তাই না? তাহলে যান, আপনার মধ্যে যদি সাহস থাকে তাহলে ওদের মাথা থেকে সিঁদুর পুছে আসুন। যান মহারাজ, যান, পুছে আসুন। মায়াবতী, যুদ্ধে জয় এবং পরাজয় তো হতেই থাকে। জয় পরাজয়? স্বামী, একে পরাজয় বলে না, বরং বিনাশ বলে, বিনাশ। বাহ! আর এই বিনাশ শুধু আপনার উচ্চ আকাঙ্ক্ষার কারণেই হয়েছে স্বামী। আপনি যদি ত্রিলোকপতি হওয়ার স্বপ্ন না দেখতেন তাহলে এই বিনাশ হতো না স্বামী, তাহলে এই বিনাশ হতো না। এই সমস্ত বিনাশের কারণ শুধু আপনি হচ্ছেন স্বামী, শুধু আপনি হচ্ছেন। না মায়াবতী, না, এই সর্বনাশ আমি না, শুধু একজন যোদ্ধা করেছে। শুধু একজন যোদ্ধা। আমার এই পুত্রদের, আমার সৈনিক নায়কদের এবং আমার সমস্ত সৈনিকদের সম্মুখীন শুধু একজন যোদ্ধা হয়েছে, আর আমি ওকে পরাজিত করতে পারছি না। কিন্তু এখন আমি ওকে অবশ্যই পরাজিত করব, অবশ্যই পরাজিত করব। প্রভু, এই সময় সমরাসুরের ভবনের কক্ষ শোক এবং বিলাপের ধ্বনিতে ডুবে আছে, কারণ প্রদ্যুম্ন ওদের অনেক পুত্রর বধ করেছে। কিন্তু এই সময় কামিনী নিজের কক্ষে পাগলের মতো হাসছে। আপনারও কি ওর এই ব্যবহার বিচিত্র মনে হচ্ছে না? দেবী, এই দ্বাপর যুগে কামিনীর নিজে লোকেদের দুঃখের মাঝখানে এইভাবে একলা নিজের কক্ষে প্রসন্ন হয়ে হাসা বিচিত্র তো মনে হচ্ছে। কিন্তু কামিনীর এই বিচিত্র ব্যবহার ভবিষ্যতের কলিযুগের দর্পণ। কলিযুগের দর্পণ? হ্যাঁ দেবী, কলিযুগের সবচেয়ে বড় দৃশ্য এটা হবে যে মানুষ
নিজের ছোট ছোট স্বার্থের জন্য